अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মহুয়া, আমি এসে গেছি। মহুয়া, মহুয়া, কি হলো তোমার? পুলিশ! সব ঠিক আছে তো? এখানে এখানে একটা পুতুল ছিল, দিদির পুতুল। কোথায় গেল? আরে এখানে কোন তো ছিল, পুতুল? এখানে ছিল পুতুল। দিদি, মহুয়া, মহুয়া, কিচ্ছু হয়নি, কেউ নেই এখানে। হ্যাঁ, হয়তো হয়তো আমি খারাপ স্বপ্ন দেখেছি। আমি মহুয়া, আমি বুঝতে পারছি বাবলির চলে যাওয়াতে তুমি একটা আঘাত পেয়েছো, কিন্তু এত ভাবাও উচিত নয়, তাই না? তুমি একটা কাজ করো, তুমি এই ফ্রেশ জুস খাও, শান্ত মনে জুসটা খাও, তারপরে রেডি হয়ে নিচে চলে এসো, সবাই অপেক্ষা করছে। আরে প্রেমা, কি করছিস? তাড়াতাড়ি মুখ দেখার অনুষ্ঠান শুরু কর। হ্যাঁ মা, আসছি আসছি। আমার তো মনে হয় এই অনুষ্ঠানেও কোনো না কোনো গন্ডগোল হবে। আরে দিদি, এমন অপয় একটা বউ নিয়ে এসছো তুমি উত্তরাধিকারীর জন্য। এখন উত্তরাধিকারী তো ছাড়ো, নিজের ছেলেই বাঁচবে কিনা তারই কোনো ঠিক নেই। কাকিমা, যতক্ষণ মহুয়া আমার পাশে আছে আমার কিচ্ছু হবে না, তাই তুমিও তো চিন্তা করো না। এই নাও, আমার মৌহাও এসে গেছে। দিদির ওই পুতুলটা কোথায়? চলো এবার অনুষ্ঠানটা শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। চল কাকি, আরে কাকি আসুন না, আপনার আশীর্বাদেই তো অনুষ্ঠানটা শুরু হবে, আসুন। এই বৌমা এখন নিজের অশুভ মুখটা না দেখালেই ভালো হয়। কাকি, এমন ভাবে আশীর্বাদ করো বাড়ির যেন সবার মঙ্গল হয় ওর এই আশাতে। হ্যাঁ হ্যাঁ, ভালোই হবে, তুমি একটু মুখটা বন্ধ করো। কি এই মহুয়ার কি হলো? বাঁচাও, বাঁচাও আমায়, মহুয়া, বাঁচাও আমার গলা, বাঁচাও আমার গলা। মহুয়া, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? মহুয়া, মহুয়া, এসো, তোমার কিচ্ছু হয়নি। মহুয়া, তুমি আরে ভগবান, এসব আবার কি হচ্ছে? এই মেয়ের গ্রহ নক্ষত্র কি খেলা খেলছে এর সঙ্গে? মহুয়া, ওই দেখো, ওই এখানে তো এই পুতুলটা আছে, আর এটা কোনো গ্রহ নক্ষত্রের খেলা নয়, এই যে এই পুতুলের খেলা। এটা মহুয়ার পেছনে রাখা ছিল, হয়তো ও খেয়াল করেনি। কিন্তু এটা আমার পেছনে এলো কি করে? আরে আগেই হয়তো ছিল মহুয়া, তুমি অকারণে এত চিন্তা করছো। এই পুতুলটা এখানে এলো কি করে? কে রাখতে পারে এখানে? চলুন আবার নিয়ম পালন শুরু করা যাক। প্রেমলতা, তোর এই বৌমা বাড়িতে অকল্যাণ ডেকে আনবে। নিজের ছেলেকে যদি বাঁচিয়ে রাখতে হয়, সুস্থভাবে দেখতে চাস, এই বৌমাকে বাড়ি থেকে তাড়া। তাহলে দেখো, হয়ে গেল সর্বনাশ। আরে যার থেকে আশীর্বাদ পাওয়ার ছিল এখন তো উনিই বলে দিয়েছেন দিদি, এখন তো মহাদেবী বাঁচাতে পারে এই বাড়িকে। এই
কেউ যদি বাজে কথা বলেছে তো আমার মহুয়ার ব্যাপারে আর একটা কথা বললে গুলি করে খুলি উড়িয়ে দেব। যা নিয়ম পালন হওয়ার ছিল হয়ে গেছে, এবার আপনারা যেতে পারেন এখান থেকে। আমরা তো চলে যাব, কিন্তু মনে রাখিস প্রেমলতা, এই বউকে যদি বাড়ি থেকে বের না করিস তাহলে সব ধ্বংস হয়ে যাবে। দেখুন কাকিমা, ভদ্রভাবে বলছি আপনাকে, এখন এখান থেকে চলে যান। আর মহুয়ার ব্যাপারে আমি একটা শব্দও শুনতে চাই না। হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি, দেখিস সময় এলে সব বুঝবি। ব্যাস বাবা, অনেক হয়েছে। এবার আমাদের এই বাড়ির ব্যাপারে কিছু ভাবতে হবে। কি ভাববে বলো না, কি ভাববে? যখন যা ভাবার সেগুলো তো তোমরাই ভাবো, কখনো এটা কখনো সেটা। কখনো আপনাদের একটা বংশধর চাই, কখনো হলুদে গন্ডগোল থাকে, কখনো মেহেন্দির মধ্যে গন্ডগোল থাকে। জানি না কি হয় তোমাদের লাইফে। আরে আমি একটু শান্তি চাই জীবনে, ছোট মা। চলো মহুয়া। আর এমনিতেও এদের কথা শোনার কোনো মানে হয় না, চলো। মহুয়া, এবার কিছুদিনের জন্য নিজের মাথাটাকে একটুখানি শান্ত করো। দেখো, না তুমি ভুলভাল ভাববে, না কিছু ভুলভাল হবে। এদের কথায় কান দেওয়ার তোমার কোনো প্রয়োজন নেই। ব্যাস তুমি শুধু নিজেকে একটু শান্ত রাখো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু পুলিশ, আমি সত্যি বলছি, আমার আমার এমন মনে হচ্ছিল যেন কেউ আমার গলা টিপে ধরেছে। আমি সত্যি বলছি। মহুয়া, এগুলো সবকিছু তোমার মনের ভুল, সত্যি বলছি। আর তোমার এইসব কথা শুনেই লোকে নানান ধরনের কথা বলে যাচ্ছে। হ্যাঁ পুলিশ, কিন্তু আমার মনে হয় যে কোথাও কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে, কিন্তু আমি বুঝতেই পারছি না যে আমি করবোটা কি। কি করবে? আরে যারা ভালোবাসার শত্রুরা আছে না, তাদের দিকে এই বন্দুক তাক করে নাও। আরে বাহ, মানে আমি নিজের শ্বশুর শাশুড়ির ওপর বন্দুক তাক করব? আরে অবশ্যই। আরে সবাইকে বোঝানোর এটা একটা শিওর শট পদ্ধতি, সত্যি বলছি। মহুয়া, 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 ওঠো। তুমি ঠিক আছে তো? হ্যাঁ আমি ঠিক আছি। ভয় পেয়ে গেছিলাম, জানি না কি করে। আই এম সো সরি মহুয়া, ওঠো। জানি না কি করে বাল্বটা ভাঙলো। পুলিশ? কোনো ব্যাপার নয়, সামান্য একটু আঘাত লেগেছে মহুয়া। মহুয়া ঠিক আছে। তোমার না সব আঘাতই সামান্য মনে হয়। আরে কি হলো? গুলি চালানোর আওয়াজ পেলাম। আরে কিছু না কাকিমা, ওই আমি পুলিশ তো, মাঝে মাঝে একটু বন্দুক টেস্ট করে ফেলি। তাই বলে ঘরের ভিতরে? আপনি বলুন না, আপনি কেন এলেন? না, তোমার ওই ছোট মা আছে না, মহুয়াকে ডাকছে ওদের কাছে। মহুয়া, হ্যাঁ ঠিক আছে, আমিও গিয়ে তাহলে দেখছি। গিয়ে দেখি ছোট বাবার নতুন কোন নাটক করছে। চলো দেখা যাক। আরে না না পুলিশ, আরে এটা শাশুড়ি আর বৌমার মধ্যেকার ব্যাপার, আমি সব সামলে নেব। তুমি কাজে যাও, ঠিক আছে? তুমি সব জায়গায় কি করে পৌঁছাও বলো তো? ক্লান্ত হয়ে গেছি আমি। মা, আপনি ডেকেছেন আমায়? হ্যাঁ, আমি তোমাকে কিছু উপহার দিইনি তো, সেই জন্য। আঁচল পাতো। আরে লজ্জা পাচ্ছ কেন? আঁচলটা পাতো। কিসের লজ্জা?
এই যে কিছু টাকা, আর এটা এটা আমাদের অন্য বাড়ির চাবি। এটা নাও আর সেখানে চলে যাও, আর ততদিন ফেরত আসবে না যতদিন না আমি ঠাকুরমশাইকে দিয়ে সব দোষ কাটাই, বুঝেছো? আরে এখনো দাঁড়িয়ে আছো কেন? মহুয়া, তুমি এখনই এই বাড়ি থেকে যাও, ব্যাস এতেই সবার মঙ্গল। এটা কি করছো? মা, পুলিশ আপনার ছেলে আর ও আমার স্বামী। আপনার আর আমার ভাবনা একই রকম। যখন আমার মনে হবে যে আমার জন্য পুলিশের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তখন আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু এভাবে আপনার কথাতে আমি যাব না। আমার ধাক্কা দিচ্ছিস? এখনই দেখাবো মজা। মহুয়া, আমি তোমার কথা না শুনলে তুমি আমাকে ধাক্কা দেবে নিজের শাশুড়িকে? এ কি বলছেন আপনি? আমি আপনাকে ধাক্কা কখন দিলাম? আরে কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? মা, ওর খুব সাহস বেড়েছে, আমাকে ধাক্কা দিচ্ছে। আরে আমি কিচ্ছু করিনি মা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি সত্যি কথা বলছি। আরে আমার পুরো বিশ্বাস আছে মৌহার ওপর, ও ধাক্কা দিতেই পারে না। তাহলে কি আমি মিথ্যে বলছি মা? আরে যদি বাবলিকে চাবুক মেরে সত্যি বের করা যায়, তাহলে তার বোনকেও থাপ্পড় মেরে সত্যি বের করা যায়। যদি আমার মহুয়ার গায়ে কেউ হাত তোলে না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর তোমরা সবাই তো কথা দিয়েছিলে আমাকে যে বিয়ের সব নিয়ম তোমরা ভালো মতন পালন করবে। তাহলে কি হচ্ছে এইসব? কালকে মহুয়া রান্না করবে, যাও গিয়ে প্রস্তুতি নাও। ব্যাস বাবা, আমি এই অনুষ্ঠানটা চাই না। দেখো ছোট মা, একটা কথা তুমি ভালো করে শুনে রাখো, এই বাড়ির বৌমা থাকলেই তবেই এই বাড়িতে ছেলেটাও থাকবে। এরপর তোমাদের সিদ্ধান্ত। আরিয়ান, কেন চিন্তা করছিস তুই? আমি আছি তো। নে ফুলিয়া, চল। এই দেখো, আমি তোমাকে বলেছিলাম না মহুয়া যে আমরা আমাদের জীবনটা নতুন করে আবার শুরু করব, আর বিশেষ হবে এটা। দেখো, পুরো ঘরটাকে আমি তোমার ফেভারিট ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে আমার বউ এতটাই সুন্দরী যে তার সামনে এই ফুলগুলোও ফিকে পড়ে যাচ্ছে। আচ্ছা, ঘরটা তুমি বেশ ভালোই সাজিয়েছো। হ্যাঁ, কিন্তু এখন না অনেক রাত হয়েছে, শুয়ে পড়ি। গুড নাইট। আরে আরে এত সহজে কি করে ঘুমিয়ে পড়বো? আরে আজকের দিনেও তো কোনো নিয়ম পালন থাকে নাকি? আচ্ছা, তো কি হয় আজকের দিনে? আমি বলছি, मरते दम तक न बदलेगी तुम, वो मेरी आदत हो। दोबारा प्यार न होगा, आखिरी तुम मोहब्बत हो। अब दिल में आएगा ना कोई, तुम ही रहोगे। चाहेंगे हम उतना तुमको जितना कहोगे। तुझसे ही सांस आती है, जीने के लिए तो काफी है। जीने के लिए तू काफी है।
মহুয়া তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আরে অদ্ভুত ব্যাপার, এই পুতুলটাও না একটু শান্তিতে প্রেমটাও করতে দেয় না। আর এই পুতুলটাও পুরো বাবলির মতন। ও আমাদেরকে শান্তি দিত না, এও তো আমাদেরকে শান্তি দিচ্ছে না। আরে কি সমস্যা, কি হয়েছে তোমার? কিন্তু কি অদ্ভুত ব্যাপার না, আমি ওটাকে আলমারিতে তুলে রেখেছিলাম, তাহলে ওটা বাইরে এলো কি করে? মহুয়া, তোমার দিদির আত্মা আবার এই পুতুলটার মধ্যে প্রবেশ করেনি তো? তোমার দিদির আত্মা আবার পুতুলের মধ্যে প্রবেশ করেনি তো? সত্যি এরকম হতে পারে নাকি? হ্যাঁ, হায় হায় মহাদেব। আরে বাবা, তুমি কতটা সরল বলো তো। তুমি না একদম আমার ছোট মা আর বাবার মতন, এত কুসংস্কার ছন্ন। আরে এইসব কথায় কে বিশ্বাস করে? আর হ্যালো, আজকে আমাদের ফুলসজ্জা, একটু নিজের স্বামীর ওপর মনোযোগ দাও। তুমি কি না এই পুতুলের ওপর মনোযোগ দিচ্ছ? তুমি পুতুলকে দেখো, আমি একটু জল নিয়ে আসি, ঠিক আছে? শুধুমাত্র বুলবুলই ছিল যে সব সময় আমার পাশে ছিল, আর তাই ও শুধু আমার। মহুয়া, তোমার দিদির আত্মা আবার এই পুতুলটার মধ্যে প্রবেশ করেনি তো? মহুয়া, একবার ভালো করে ভেবে দেখ, বাবলির জিনিসগুলো এইভাবে ফেলে দেওয়াটা ঠিক হচ্ছে নাকি? বল না। কারোর কাজে লাগবে বড় মা। এমনিতে তো এগুলো ঘরে এরকম বেকারই পড়ে আছে। আমার মনও শান্তি পাবে, আর হয়তো আমার মনে যে ভুল ভাবনা আছে সেটাও সেরে যাবে। দূর হলে সেটাই ভালো। অন্তত গ্রামের সবার কাছে অপমানিত হতে হবে না। ছেলে ডেকেছে সবাইকে তোমার প্রথম রান্নার অনুষ্ঠানের জন্য। আরে দিদি, এই মেয়ের গ্রহ নক্ষত্র দেখে তো তাই মনে হয়। আজকের অনুষ্ঠানেও কোনো না কোনো ঝামেলা তো একেবারে নিশ্চিত। বড় মা, আশীর্বাদ করুন মা, যেন আমি এই বাড়ির সম্মান চিরকাল বজায় রাখতে পারি। এই পরিবারের সম্মানের ওপর আমি কখনো কোনো আঁচ লাগতে দেব না, এটা আমি কথা দিচ্ছি আপনাকে। আর আপনি এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন যে আপনি আমায় যা ভাবেন আমি তা নই। কিন্তু হ্যাঁ, যদি কেউ কখনো কোনো গন্ডগোল করার চেষ্টা করে তাহলে তাকে আমি বোঝাবো, আর সবার সামনে তার সত্যিটা নিয়ে আসবো। দিদি, তোমার এই অপয়া বৌমা পছন্দ করার জন্য পুরো পরিবার বিপদে পড়ে গেছে। এখন তো মহাদেবী বাঁচাতে পারে এই অপয়া মহুয়ার থেকে। এই জিনিসপত্রগুলো নিয়ে যান, হয়তো আপনার কোনো কাজে আসবে। অনেক অনেক ধন্যবাদ মা। এটাও নিন আপনি। আরে বাহ, এটা দেখে তো আমার মেয়ে খুব খুশি হয়ে যাবে। কি সুন্দর পুতুলটা। অনেক অনেক ধন্যবাদ মা। আচ্ছা মা, এবার আমি আসি। হ্যাঁ, হয়তো এই পুতুলে কোনো ভূত বা কোনো খারাপ শক্তি ছিল না, হয়তো এই সব কিছু আমার মনেরই কোনো ভুল ছিল।
শিব ঠাকুর আজকের নিয়মটা যেন ভালোভাবে হয়ে যায়। এমনিতেও সবাই খুব রেগে আছেন আমার উপর। তুমি আমায় আশীর্বাদ করো আর সব সময় আমার পাশে থেকো। তুই যতই চেষ্টা কর মহুয়া, কিন্তু যতদিন না তোকে আমি বিধবা বানাচ্ছি এই বাড়ি আমি ছাড়বো না।